জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার, এই ফেরেশতাদের সর্দারকে ডাক দিবেন। ফেরেশতাদের সর্দারকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল জাহান্নামের মধ্যে যে মানুষগুলি আছে কি অবস্থায় আছে তুমি যাও এবং ওই জাহান্নামের মানুষ থেকে তোমরা জেনে আসো তারা কি অবস্থায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, মাবুদ ওরা কি অবস্থায় আছে আমার থেকে আপনি ভালো জানেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জিবরাইল এরপরে তুমি যাও কোন অবস্থায় আছে এই অবস্থা দিকে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নামের গেটের কাছে চলে যাবেন, জাহান্নামের গেটের সামনে যে প্রহরী যে ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন, জাহান্নাম দরজাটা খুলে দিবেন। আবার যখন সামনের দিকে আগায় যাবেন তিনি দেখতে পারবেন মালিকের দরগা, যিনি জাহান্নামের ফেরেশতা আযাব দেওয়ার জন্য যিনি সব সময় জাহান্নামের মধ্যেই থাকবেন। ওই ফেরেশতা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে যাবেন এবং জিবরাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বলবেন, জিবরাইল আপনি জাহান্নামের মধ্যে আসলেন এর কারণটা কি? ফেরেশতা মালিকের দরগা ডাক দিয়ে বলতে থাকবেন, ও জিবরাইল আপনি জাহান্নামের মধ্যে চলে আসলেন এর কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে উম্মতে মুহাম্মাদে যাদের দিলের মধ্যে যারা পর্যন্ত ঈমান আছে, যারা কালেমা স্বীকার করে নিয়েছিল, যারা নামাজ আদায় করে নাই, মুসল্লি ছিল না, মিসকিনদেরকে খাবার দেয় নাই, যারা সমালোচনা করত, খারাপ কাজগুলি করত, ভালো কাজের আশেপাশে আসতো না, এরা কি অবস্থায় আছে এই অবস্থাটা জানার জন্য আমার মাওলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। মালিকের দরগা তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের ঢাকনাটা খুলে দিবেন। জাহান্নামের ঢাকনা খুলে দেওয়ার পর জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল আপনি যান জাহান্নামের মধ্যে আপনি দেখুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের মধ্যে যখন তাকাইবেন দেখতে পাবেন পুরো মানুষের গলা থেকে নিয়ে পা পর্যন্ত গোস্ত নাই, হাড্ডিগুলো জ্বলতেছে আর ওই হাড্ডিগুলির সঙ্গে আগুন দাও দাও করে জ্বলতেছে। আবার লক্ষ্য করে দেখবেন কোন ব্যক্তির বুক থেকে নিয়ে পা পর্যন্ত গোস্ত নাই, হাড্ডির সঙ্গে আগুন গুলি দাও দাও করে জ্বলতেছেন। কোন ব্যক্তির নাভি থেকে নিয়ে পা পর্যন্ত গোস্ত নাই, কোন ব্যক্তির হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত গোস্ত নাই। যে যেই পাপ বলি করবে এই পাপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান শেষ হওয়ার পর জাহান্নামী তাদেরকে সেই রকম ভাবে শাস্তির মধ্যে আমার আল্লাহ তাআলা পতিত করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই জিবরাইলকে পাঠানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্যটা দেখবেন, জিবরাইল কেঁদে ফেলবেন, সহ্য করতে পারবে না। হায় রে হায় কি অবস্থা, মানুষের গলা থেকে নিচ পর্যন্ত কিছু থাকবে না, কিন্তু আল্লাহ তাআলার রহমতের হাত দিয়ে বানানো এই মুখমণ্ডলটা পর্যন্ত ভালো থেকে যাবে। আল্লাহ তাআলার আওয়াজ দিয়ে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কেন মাথাটা পড়বে না? আল্লাহ তাআলা কোন ফায়াকুনের মাধ্যমে গলা থেকে নিয়ে পা পর্যন্ত সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি আযলা কামেলা হাত দিয়ে এই মুখমণ্ডল সৃষ্টি করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নামে সব পুড়ে ভস্ম হয়ে যাবে কিন্তু মাথাটা থাকবে। সুবহানাল্লাহ। এই মাথাটা থাকার ফজিলত, মাথাটা থাকার গুরুত্ব, হাকিকত সামনে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে দিয়ে পাঠাবেন, এই দৃশ্যটা ফেরেশতা দেখবেন, দেখার পর ফেরেশতা সহ্য করতে পারবে না, হাউমাউ করে কাঁদতে শুরু করে দিবেন। হায়রে
রক্ত মাংস চামড়া দিয়ে তৈরি এই শরীর, যে শরীরটা দুনিয়াতে রোদের তাপ সহ্য করতে পারে নাই, যে শরীরটা দুনিয়াতে আগুনের একটু আঁচ সহ্য করতে পারে নাই, আর এই আজকে শরীরটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়তেছে। আমার বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইরকম ভাবে দেখবেন, তার মধ্যে যখন একটু তাকাইবেন, তাকানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের মানুষ তারা লক্ষ্য করবে এত সুন্দর একটা চেহারা দেখা যায়। অবশ্যই অবশ্যই এটা আযাবের ফেরেশতা নয়, এটা রহমতের ফেরেশতা, এটা আযাবের ফেরেশতা হতে পারে না। জাহান্নামবাসীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, কে গো তুমি কে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন যে আমার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা মানুষ ওই জাহান্নামের মধ্যে যারা থাকবে দুই হাত জোর করে দিয়ে বলবেন, জিবরাইল দয়া করে মা করে আমাদের এই কষ্টের কথাটা আমাদের আখিরি জামানার পয়গম্বর নবী আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের কষ্টের কথাটা একটু জানায় দেবেন। এই কথাগুলো যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। বলবেন, জিবরাইল ওই জাহান্নামের মধ্যে তুমি গেলে এবং জাহান্নামে কি দেখলে? জিবরাইল আগের মতোই আবার উত্তর দিয়ে ডাক দিয়ে বলবেন, ও মাবুদ, আমার থেকে আপনি ভালো জানেন যে ওই জাহান্নামের মধ্যে কি আছে এবং ওই জাহান্নামের ব্যক্তিরা কি অবস্থায় আছে। আমার আল্লাহ তাআলা শোনার জন্য ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমি তোমার মুখ থেকে শোনার জন্য জিজ্ঞাসা করেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ জাহান্নামের মধ্যে যে মানুষগুলি আছে আমার ভাষায় প্রকাশ করার মতো কোনো বুদ্ধি নাই, কারণ আমি যা দেখেছি এটা বলতে গেলে আমার দিলটা ফেটে যায়। ও মাবুদ, জাহান্নামের সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না, তবে সামান্য কিছু একটু বলতেছি। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল বলো বলো কি বলবে? সঙ্গে সঙ্গে ওই জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমি লক্ষ্য করে দেখলাম মুখ ব্যতীত সমস্ত মানুষের গলা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো বস্তু নাই। সালামকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল ওই উম্মতগুলো শুধু কি এই জাহান্নামের মধ্যে গলা থেকে পড়তেছে এই কথাই বলেছে নাকি আর কোনো কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন মানুষগুলো বলেছেন যে আমাদের পয়গম্বর নূর আলা কামলি ওয়ালা এতিম নবী, যিনি উম্মতের রাহবার, দো জাহানের সরদার, যিনি উম্মতের জন্য হয়ে যাবেন জান্নাতের রাহবার, ওই উম্মতের জন্য এই নবীকে একটু শাফাতের কথা বলেছেন। আমার বাবাজিরা রে, এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল দেরি করো না, মুহাম্মাদের কাছে তুমি চলে যাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আল্লাহর একটা ঘরের মধ্যে থাকবেন। ওই ঘরের দরজা থাকবে 40,000 বিশিষ্ট দরজা, ওই দরজার গুলি থাকবে। এই 40,000 বিশিষ্ট দরজার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকে যাবেন, ঢোকার পর ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি আমি জাহান্নামে গেছিলাম, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিল আপনার উম্মতগুলো যে অবস্থায় আছে এর জন্য, ওই উম্মতগুলি শাফাত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়ে বলবেন, জিবরাইল তারা কি অবস্থায় আছে? জিবরাইল বলবেন, কারো মাথা থেকে, কারো গলা থেকে নিয়ে পা পর্যন্ত, কারো আবার পেট থেকে নিয়ে পা পর্যন্ত পড়ে ভস্ম হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে
সিজদায় নুয়ে পড়ে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের জন্য আমি তোমার কাছে পানা চাইতেছি, তোমার কাছে সাহায্য চাই। আমার গুনাহগার উম্মতগুলিকে মাফ করে তুমি জান্নাত ওয়ালা বানায় দাও। এই কথা যখন বলবেন, বলার পর আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলবেন নবী গো আমি উম্মতদেরকে মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে যান। আমার নবীজি জমিনের সঙ্গে যেরকম মাথাটা লাগাইতেন ওই রকম আরো সে মাথাটা লাগাইয়া কাঁদবেন আর ডাক দিয়ে বলবেন আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে আমি নবীজি ততক্ষণ পর্যন্ত মাথাটা উঠাবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমান বাবারা, কোন নেতার কাছে আজকে দৌড়াইতেছি, কোন নেতার আদর্শ মানতেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের ইমাম। আবু বকর ছিলেন মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের ইমাম। আবু বকর, ওমর, ওসমান তাই ছিলেন। বাংলাদেশে এমন লোক এইরকম নেতা হওয়া দরকার যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন এবং বাইতুল মুকাররমের ইমাম হওয়ার যোগ্যতা থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ব্যক্তি, যে ব্যক্তি ইমাম হবে, ওই ইমামটা যখন আল্লাহু আকবার বলে মসজিদ থেকে আজানের ধ্বনি চলে আসবে, মসজিদ থেকে আজানের ধ্বনি আসার পর ওই নেতা নিজে ইমাম হবে এবং তাদের যে চেরাগুলি থাকতো এই চেরাগুলি মুক্তাদি হবে। ওই নেতা নিজেই নামাজ আদায় করাবে, মুক্তাদি হয়ে চেরাগুলি নামাজ আদায় করবে। কোন ব্যক্তি যদি মারা যায় ওই ইমাম হয়ে ওই নিজেই ওই নেতা জানাজা করবে। জানাজার পর দুইটা হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। সবাই বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকলে দোয়া করতে থাকবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ এই ব্যক্তিকে তুমি জানো, এই ব্যক্তিকে তুমি দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করে দাও, আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করে দাও, কিনা আযাবান নার। এবং জাহান্নামের যে আগুন আছে এই আগুন থেকে তুমি এই ব্যক্তিকে পরিত্রাণ দান করো। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি এই নেতার আদর্শ না মেনে কবরের মধ্যে চলে যান, ফেরেশতারা জিগার নলা হাতে নিয়ে বসে আছে, কবরের মধ্যে ঢোকা মাত্র পিটাইয়া আপনি যত তেড়া বাঁকা ছিলেন সবকিছু আপনাকে জাত করে দিবেন। দুইটা হাত ধরে বলেন ঠিক কিনা? আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন সকলে রাজি আছে না নাই? কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। মিরাত তাকবীর। দিন ইসলামের আলো পার্লামেন্টে জানো, নারায়ে তাকবীর। ভাই রাগ করলেন? যাই হোক, সময় সংকীর্ণ। আমি কোন দলের বিপক্ষে কথা বললাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট এবং কাবা ঘরের ইমাম তিনি ছিলেন না। কোন দলের বিপক্ষে কথা হয়েছে? কোন দলের বিপক্ষে কথা আমি বলবো না, কথা হবেও না। তো যাই হোক, ফিনিশিং আর 2 মিনিট দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুনাহগার উম্মতদেরকে এইরকম ভাবে যখন কথা শুনবেন, আল্লাহ তাআলার রাসূল যখন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বন্ধু আমার মাথাটা তুলুন, যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে আপনি জান্নাতে নিয়ে চলে যান। আমার নবী ডাক দিয়ে বলবেন পয়গম্বর, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন নবী গো আপনি মাথা তুলুন নিয়ে যান জান্নাতে। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়ে বলবেন নবী গো আল্লাহ তাআলা এইভাবে হবে না। তায়েফের ময়দানে আমার দান শহীদ করেছি, উহুদের ময়দানে আমার রক্ত ঝরলো,
ফেরেশতারা আমার দন্দান মোবারক নিয়ে গিয়ে ওই দান্ত মোবারক সামনে রেখে তারা জিয়ারত করবে এবং এই দান্ত মোবারক নিয়ে গিয়ে তারা দরুদ পড়বে। আমি নবী দেই নাই, কারণ হলো এই দাঁতের ওসিলা করে আমি আমার পাপী উম্মতগুলি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। পাপী উম্মতগুলিকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ এইভাবে দিলে হবে না, এইভাবে হবে না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলুল্লাহ আমার এই মাথাটা আমি উঠাবো না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী যখন বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ও মাবুদ, ও রাসূল, আপনি মাথাটা তুলেন, কেননা আপনি উম্মত হয়ে, আপনি নবী হয়ে উম্মতদেরকে যতটা ভালোবাসেন, আমি তো সৃষ্টি করেছি খলাকতাহু বিয়াদাইন, আমি এত যত্ন করে তাদেরকে সৃষ্টি করেছি, আপনার থেকে হাজার হাজার গুণ ওই মানুষের উপরে আমার মায়া, আমার মায়া, আমার দয়া সব কিছুই বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন নবীজি সমস্ত মানুষগুলিকে বের করে আনবেন, আনার পর তিনি দেখতে পাবেন মানুষদের এক এক অঙ্গ প্রত্যঙ্গগুলি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর আবার ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমি তো উম্মতদেরকে এইভাবে দেখতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও নবী, ওই যে দেখা যায় হাইওয়ান নামক একটা ঝর্ণা, ওই ঝর্ণার নিচে আপনার উম্মতদেরকে আপনি গোসল দেওয়া দেন। ঝর্ণার নিচে যখন গোসল দেওয়ানোর সঙ্গে সঙ্গে আমাদের মতো যে এরকম মানুষ আমরা সাবেক, ওই উম্মতগুলি এইরকম সাবেক তো হয়ে গেল। পাশাপাশি আগে যেই রকম সুন্দর ছিল, আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে আরো বেশি সুদর্শন যুবক হিসাবে কবুল করে নিয়েছেন। ওই আল্লাহর দেওয়া জবান থেকে জবান ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়ান নামক যে ঝর্ণার পানি দিয়ে গোসল করবে, সুদর্শন যুবক হয়ে যাবে এবং আজীবনের জন্য তাদের কষ্ট ক্লেশ, আজীবনের জন্য তাদের জাহান্নাম, আজীবনের জন্য তাদের দুঃখের জায়গা বাদ দিয়ে প্রত্যেকটা মানুষের নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গেট দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুইটাই রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকেই জান্নাত ওয়ালা কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।